সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের আজকের পর্বেও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও গুরুত্বপূর্ণ একটি আলোচনা উপস্থাপন করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেমী দ্বীনকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, আমাদের প্রিয় মানুষ ডক্টর রেজাউল করিম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে এটিএন নিউজের জুমাবারের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আমার সন্তান আমার কথা শুনবে, আমার সন্তান আমার স্বপ্নের চাইতেও বড় হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকালকে প্রযুক্তির কারণে আমরা যতটা না এগিয়ে যাচ্ছি, ঠিক কেমন যেন এই প্রযুক্তির কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি। আর সেই পেছানোটা হচ্ছে সন্তান আমাদের কথা শুনে না। সন্তানকে ডানে যেতে বললে সন্তান বায়ে চলে যায়, সন্তান অনেক জেদি হয়। সন্তান যেই বাবা মা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যেই বাবা পরিশ্রম করে, সেই বাবার কাছে আবদার করে, বাবা যদি সেই আবদার মেটাতে না পারে বাবাকে খুন পর্যন্ত করে ফেলে। আমরা সাম্প্রতিক সময় অনেকগুলো ঘটনা দেখেছি। চলুন সন্তানের অধপতনের কারণ সম্পর্কে আজকে আলোচনা শুনে আসি। শেখ, একদম শুরুতেই আপনার কাছে আমরা যে প্রশ্ন রাখতে চাই, আমরা দুটি ঘটনা সামনে আনতে চাই। একটি হচ্ছে নরসিংদীতে আমরা দেখেছি যে বাবার কাছে সন্তান বাইক বা কোনো একটা কিছু আবদার করেছে অথবা ফোন আবদার করেছে, বাবা দিতে পারে নাই বলে একদম খামারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। বাবার খামারে সব পুড়ে ছারখার হয়ে গেছে। আরও একটা দৃষ্টান্ত আমরা গত 3-4 দিন আগে দেখলাম যে দাড়ি টুপিওয়ালা সন্তান, মাথার মধ্যে সিজদার দাগ কপালে, তারপরে পাঞ্জাবি পরা, হাতের মধ্যে বাবার রক্তে তার হাত রঞ্জিত, কাপড় চোপড় রঞ্জিত হয়ে গেছে। বাবাকে সম্পদের জন্য পিটাচ্ছে 2 সন্তান মিলে, হসপিটালেও নিচ্ছে না। এই যে সন্তানের অধপতন, সেই সন্তান নামাজ পড়ে, কপালে দাগ পড়ে, হজ করে, উমরা করে। এই হজ, উমরা, নামাজ এবং মানুষের সাথে ভালো ব্যবহার, এত সব কিছু করার পরেও বাবা মায়ের সাথে বাজে আচরণ করে, বাবা মায়ের অবাধ্য হয়। কি বলবেন এই সন্তানের জন্য? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করে আমাদের অন্যতম চক্ষু শীতলকারী একটি নিয়ামত দান করেছেন, সেটি হচ্ছে সন্তান সন্ততি। তো এই সন্তান সন্ততি যেমনটি আপনি বলতেছিলেন, আমাদের আশা, আমাদের প্রত্যাশা, আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, তাদের নিয়ে আমরা অনেক স্বপ্ন বুনি এবং অনেক আশা করি এই হবে সেই হবে। কিন্তু তারপরেও আমাদের ছেলেগুলো দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, বখাটে হয়ে যাচ্ছে, দিকভ্রান্ত হয়ে যাচ্ছে, অনেক সময় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। যেমনটি বললেন, পিতামাতাকে হত্যা করছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কারণ হিসাবে যদি আপনি দেখি, তাহলে প্রথম যে কারণটি আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দিয়ে শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে, আমরা যারা ঈমানদার আছি, আমাদের সন্তান সন্ততিদেরকে লক্ষ্য করে আমাদেরকে বলেছেন, অ্যাড্রেস করেছেন, যারা ঈমানদার তোমরা কি করো, তোমরা তোমাদের সন্তানদের প্রতি দায়িত্ব যেটা দিয়েছি সেটা পালন করো। সেটা কিভাবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমাদেরকে যে সন্তান সন্ততি পরিবার পরিজন দিয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে রক্ষা করো। এই আয়াতের ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসিরে বলেছেন যে আল্লিমু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবা থেকে এসেছে কিন্তু আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করছি, বলেছেন আল্লিমু আওলাদাকুম আল আদাবা ওয়াল ইলমা। যে এই আয়াতের ব্যাখ্যা হলো কি, যে তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে আদব, শিষ্টাচার,
ক্যারেক্টার মানে এগুলো শিক্ষা দাও, তাদেরকে সৎ, নেক, সুশিক্ষিত, সুসন্তান করে গড়ে তুলো। তাদেরকে শেখাও কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, বাবা মার জন্য কি করতে হবে, আল্লাহর জন্য কি করতে হবে, রসুলের জন্য কি করতে হবে, ইসলামের জন্য কি করতে হবে, দেশের জন্য কি করতে হবে, এগুলো শেখাও। ইন আদার হ্যান্ড, অন্যদিকে যদি আপনি বলেন এই আল্লাহর ক্ষেত্রে কি করা যাবে না, রসুলের ক্ষেত্রে কি করা যাবে না, বাবা মার ক্ষেত্রে কি করা যাবে না, এটাও এর ভিতরে চলে আসে। তাহলে আমরা প্রথমে যেটা বলবো যে আমাদের সন্তান সন্ততি অধঃপতনের অন্যতম কারণ হলো কোরআন যে ডিরেকশন, যে ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন, দিক নির্দেশনা, সেটা আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি না, তারাও মানছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সন্তানদেরকে আমাদের তৈরি করতে বলেছেন সেভাবে করছি না। আবার সন্তানদের যে দায়িত্ব দিয়েছেন যে তোমরা এইভাবে চলো, সেভাবে চলছি না, এই জন্য মানে তারা অধঃপতন হয়ে যাচ্ছে। এই যে সন্তানের অধঃপতনের কথা আপনি বলছেন, তার পূর্বে কি বাবা মায়ের অধঃপতনের কথা বলবেন? আমরা তো অনেক সময় দেখি যে বাবা মা নিজেরাই নামাজ পড়ে না, নিজেরাই ঠিকমতো যাকাত দিচ্ছে না, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো মেনে চলছে না। বাবা অফিস থেকে আসলেন, বাবা এক রুমে মোবাইল নিয়ে বসে আছেন, মা রান্না শেষ করে আরেক রুমে মোবাইল, সন্তান স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে এসে ডাইনিং রুমে মোবাইল নিয়ে, টিভি নিয়ে বসে আছে। যার যার রুম আলাদা, যার যার ফোন আলাদা, সবাই ফোনে ব্যস্ত। তাহলে আল্লাহর হুকুম আর কোন সময় পালন করা হলো? তাহলে এই বাবা মা তার সন্তানের কাছ থেকে, সন্তান অনেক ভালো হবে, মানুষের মতো মানুষ হবে, আল্লাহওয়ালা হবে, দিন ভীরু হবে, এইরকম প্রত্যাশা কি বাবা মা করতে পারেন? হ্যাঁ, আপনি যেমনটি প্রশ্ন করেছেন, আমার যদিও অধঃপতনের অন্যতম কারণ আমি 5 নম্বর পয়েন্টে রেখেছিলাম মা বাবার অসচেতনতা, গাফেলাতি। সন্তান সন্ততি আল্লাহ প্রদত্ত অন্যতম একটি নিয়ামত। এর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দায়িত্বটা দিয়ে গেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমরা সবাই তোমাদের গার্ডিয়ানশিপে যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন জবাবদিহিতার সম্মুখীন হবে, অ্যাকাউন্টেবিলিটির সম্মুখীন হবে। তাহলে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তাদের মানুষ করার ব্যাপারে, তাদের চলাফেরার ব্যাপারে, তাদের শিক্ষানীতি, তাদের সব কিছুর ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা যেমনটি আপনি বলতেছিলেন, আমি অ্যাজ এ ফাদার, আমি বাবা হিসাবে, আমি অ্যাজ এ মাদার হিসাবে আমি আমার সন্তানের প্রতি যতটুকু ডিউটি ততটুকু করছি, আমি বাবা হিসাবে করছি। যেমনটি বলছেন বাবারা বাবার কাজে ব্যস্ত, মা সিরিয়াল, ওই যে আমাদের চিরশত্রু তারা সিরিয়ালগুলো আমাদের টিভিতে দিচ্ছে, সেটাই নিয়ে মানে আমাদের মা বোনদের মানে আমাদের সন্তান যে অধঃপতন হচ্ছে, মা বোনদের অন্যতম একটা সমস্যা বা কারণ তাদের কারণে, সেটা হলো ওই যে আমাদের দাদা বাবুরা দিয়েছেন সিরিয়াল, আর আমাদের মা বোনরা সিরিয়ালগুলো দেখেন সিরিয়াল মেনটেন করে। এই জায়গায় তার খুবই ভদ্র সচেতনতার পরিচয়। সিরিয়ালগুলো সিরিয়াল মেনটেন করে দেখেন, এখানে সিরিয়াল ব্রেক করেন না। তাহলে আপনি সিরিয়াল দেখছেন, আপনার ছেলে আপনার মেয়ে লেখাপড়া করছে কি না, ফেসবুকিং কার সাথে করছে, চ্যাটিং কার সাথে করছে, কোথায় কি করছে, এ ব্যাপারে আপনি একেবারে মানে অবজ্ঞা করছেন, দেখছেন না, খোঁজ খবর নিচ্ছেন না। আবার বাবা অফিস থেকে গেছেন, অফিস থেকে ফিরে এসে বাবা টিভি নিয়ে বসে আছে, আমার টায়ার্ড হয়ে এসেছে, আমার একটু লাক্সারিয়াস দরকার, আমার একটু রিল্যাক্স পরিবেশ দরকার, তো সেটা আপনি মোবাইলে কাটাচ্ছেন, আপনি আপনার বন্ধুর সাথে আড্ডা দিয়ে কাটাচ্ছেন বা অন্যভাবে কাটাচ্ছেন। কিন্তু আমি আপনাকে একটা সত্য কথা বলি, ধানমন্ডিতে আমার একটা ছেলে সেদিন ফোন করেছে, সে আক্ষেপ করছে, বলছেন স্যার যে আমার বাবা বড় ব্যবসায়ী, এ দেশ সে দেশ, বলতে সে মানে মাসে 1 সপ্তাহ আমাদের সময় দেয় না। আমার তো ইচ্ছা হয় বাবার সঙ্গ পেতে, বাবার সাথে ওইখানে যেতে সেখানে যেতে, মাও এরকম ব্যস্ত। তাহলে আমাদের যে বাবা মার কাছ থেকে যে এক্সপেকটেশন, তাদের আদর পাওয়া, তাদের শাসন, তাদের ভালোবাসা, এগুলো কিন্তু আমরা পাচ্ছি না। ফলে আমরা কি করছি, আমরা আমাদের এই সময়কে কাটানোর জন্য, ভালো একটা স্বস্তি, একটা তৃপ্তির জন্য আমরা বন্ধু বান্ধব খুঁজছি, আমরা এদিক সেদিক যাচ্ছি। জি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি উপস্থাপন করছেন। আমরা আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আবারও ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি জীবন ঘনিষ্ঠ এই আয়োজনের সঙ্গেই থাকবেন। সৌজন্যে স্বপ্নধারা। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা সন্তানের অধঃপতনের কারণ সম্পর্কে আলোচনা শুনছিলাম।
আলোচনা করছেন ওস্তাজ ডক্টর রেজাউল করিম মাদানী। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আপনি বলছিলেন যে আসলে বাবা মা সন্তানকে সময় দেয় না, তো বাবা মায়ের এই যে সঙ্গ সেটা না পেয়ে সন্তান আস্তে আস্তে বকে যায়। সন্তান তার এমন কিছু বন্ধুবান্ধব জোড়ায় যে বন্ধুবান্ধবের সাথে চললে আসলে সে নষ্ট হয়ে যায়, কারণ মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত। তো আপনি এই আলোচনা করছিলেন, আমরা আলোচনার বাকি অংশ শুনবো। এটাও আমরা 3 নম্বর পয়েন্ট হিসেবে উল্লেখ করতে পারি, এবং এটাকে আমরা যদি পয়েন্ট হিসেবে বলতে চাই আমাদের দর্শক শ্রোতাদের জন্য, তাহলে বলবো যে আমাদের সন্তান সন্ততি নষ্ট হওয়ার কারণ বা দিকভ্রান্ত হওয়ার কারণ, অন্যতম একটি কারণ সেটা হলো অসৎসঙ্গ। মানে অসৎসঙ্গ এমনভাবে মানুষদেরকে বিনষ্ট করে, দিকভ্রান্ত করে। এটা আমি একটা কোরআন থেকে একটা কিচ্ছা বা কাহিনী কোট করি, সেটা হচ্ছে উকবা ইবনে আবি মুইত এর ঘটনা। আপনারা সবাই জানেন যে আয়াতটা প্রেক্ষাপট, এই ঘটনাটা সেটা হলো ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। এখানে বলা হয়েছে যে উকবা বিন আবি মুইত তার এই অসৎ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, খারাপ, সবচেয়ে ঘৃণিত, অভিশপ্ত এক ব্যক্তি আবু জাহাল, তার প্ররোচনায়, তার সঙ্গে, তার সঙ্গ টিকিয়ে রাখতে কি করলেন, এই খবিস, এই নিকৃষ্ট ব্যক্তি উকবা ইবনে আবি মুইতকে বললেন, হ্যাঁ, লম্বা কাহিনী, সময় নেই, তাদের মধ্যে সঙ্গের একটু সমস্যা হচ্ছিল, মানে বেশি সঙ্গ দিচ্ছিল না, বেশি মানে কাছে ভিড়তে দিচ্ছিল না। তো বলতে তা এরকম করছো কেন? বলছে আমাদের নিকটবর্তী হতে পারবে একটা কাজ করলে, তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখে থুতু মারতে পারো। এই খারাপ সঙ্গীর এই খারাপ নিকৃষ্ট প্রস্তাবে সে রাজি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডলে থুতু মারার চেষ্টা করলো, কিন্তু সে তো সফল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শানে ফয়সালা করে দিল। তখন জাহান্নাম তো অবশ্য অবধারিত হয়ে গেল। তখন সে আফসোস করে বলছে, ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান, ওটা পরের আয়াত, ওটা দ্বিতীয় আয়াত। ইয়া ওয়াইলাতা বলছে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, অঙ্কে যদি খারাপ ওই সঙ্গ যদি না গ্রহণ করতাম তাহলে আমার এই পরিণতি হতো না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে খারাপ সঙ্গের কারণে দেখেন জাহান্নামে যে যাচ্ছে, এটা তো আখিরাত রিলেটেড। যদি আপনি দুনিয়া কেন্দ্রিক বলেন, এই যে বিপদগামী হচ্ছে, লেখাপড়া ছেড়ে দিচ্ছে, প্রেমে জড়াচ্ছে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে, সবই এই অসৎ সঙ্গের কারণে। তাহলে এটা একটি অন্যতম কারণ। চতুর্থ যে কারণ আমরা বলবো সেটা হলো আমাদের সন্তানরা অধঃপতনে মানে জড়িয়ে যাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে তাদের শয়তান। এই শয়তান হচ্ছে সবচেয়ে বড় শয়তান, শয়তান হচ্ছে সবচেয়ে বড় শয়তান। সে ওই যে আল্লাহর কাছে বলেছে লা আগবিয়ান্নাহুম আজমাইন, জি জি, মানে সে শয়তান হওয়ার পর থেকে সে দিন রাত বলো 24 আওয়ার কি করে চলছে, আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। যুবক যুবতী, ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে জাহান্নামে কি করে নেওয়া যায়, অধঃপতনে কিভাবে নিপতিত করা যায়, ফেলা যায়, সেই জন্য সে কাজ করে চলছে। এই জন্য এটাও একটা ব্যাপার। এই জন্য আমাদের শয়তানের ব্যাপারে আমাদের খুব সচেতন হতে হবে। শেখ, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে পারিবারিকভাবে দিন চর্চার অভাবে সন্তানরা বকে যাচ্ছে কিনা আপনি মনে করেন কিনা? অবশ্যই, এটা তো অবশ্যই যাচ্ছে। এমন আপনি যেমনটি জিজ্ঞেস করলেন, আপনি বলছেন আমার ছেলে আবু বকর ওমর হোক, আমার ছেলে আমার মেয়ে মা আয়েশা ফাতেমা হোক, আবার আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন, আপনি দুনিয়ার যত আপনার আধুনিক সভ্যতাকে, আধুনিক কালচার যেটাকে বলেন, সেগুলো সব প্র্যাকটিস করাচ্ছেন আপনি নিজে থেকে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া দোষের না, কালচার শিক্ষা। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমাদের ইংলিশ মিডিয়ামের একজন টিচারও প্রয়োজন হয়, এবং আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে। আমি আধুনিক শিক্ষার কথা তো সমস্যা বলছি না, আধুনিক যে তথাকথিত কালচার, মানে এটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে কালচার, সেটাকে আপনি সম্পূর্ণ প্র্যাকটিস করাচ্ছেন। আপনি আবার মেয়েকে জিন্স পরাচ্ছেন, আপনি আবার এটা কি স্বাধীনতার দোয়া দিচ্ছেন। এটা নিয়ে তো লম্বা কথা, ওদিকে যেতে চাচ্ছি না। আপনি বলছেন স্বাধীন স্বাধীন স্বাধীন, তাহলে ঠিকই আছে, আপনার ছেলেও স্বাধীন, যেভাবে ইচ্ছা চলবে। এখন আফসোস করছেন কেন? এখন আপনি হুজুরদের শরণাপন্ন হচ্ছেন কেন? এখন অমুক বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হচ্ছেন কেন? ছেলে স্বাধীন মনোমানসিকতায়, স্বাধীন সংস্কৃতিতে, স্বাধীন শিক্ষা নীতিতে আপনি গড়ে তুলেছেন, এখন সাফার করুন। তা না এখন পরাধীনতা মনে হচ্ছে। তার মানে আপনার আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, সন্তানকে যদি আমরা গড়তে চাই,
একদম জন্মের পর থেকেই আপনি ডাক্তার বানান, আপনি ইংলিশ লেকচারার বানান, আপনি বিজ্ঞানী বানান, এটা ইসলাম তো উদ্বুদ্ধ করেছে, কিন্তু আপনাকে যে রুলস মেনটেন করতে হবে, আপনার ইসলামী যে রুলসগুলো আপনার ছেলে মেয়েদের জন্য, সেগুলো আপনি মানার সাথে সাথে প্র্যাকটিসিং করিয়ে তারপরে শিক্ষা আপনি দিবেন। তাহলে না দুটো যে কম্বাইন্ড হয়, তাহলে সে ছেলে ভালো থাকবে। কিন্তু আপনি এক চেটিয়া করলে আর এক সাইড পাবেন না, তখন আপনি পরবর্তীতে আফসোস করেন, হুজুরদের শরণাপন্ন হন। এই হলো সমস্যা। তো এই জন্য আমাদের পরিবারদেরকে খেয়াল রাখতে হবে যে ইসলাম মাশাআল্লাহ উদার ধর্ম, আধুনিক ধর্ম। ইসলামের উপরে কোনো আধুনিক ধর্ম হতে পারে না, কারণ এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, এটা মানে আনটিল টু কিয়ামত, কিয়ামতের আগ পর্যন্ত আমাদের জন্য এবং দুনিয়ার জন্য সবচেয়ে সলিউশন যে ধর্মের মধ্যে আছে সেটা হলো ইসলাম। অতএব ইসলামের মধ্যে যত রকম সায়েন্স বলেন, আর্টস বলেন, কমার্স বলেন, যা বলেন সব কিছু আছে, পড়ান, সমস্যা নেই। কিন্তু ইসলাম যে ইনস্ট্রাকশনগুলো আপনাকে দিয়েছে আপনার সন্তান সন্ততির জন্য, সেগুলো ওর মধ্যে একটু ঢুকান, একটু প্র্যাকটিস করান। এটাই হলো আমাদের বলা, এটা কোরআনের দাবি, এটাই সুন্নাহর দাবি। তাহলে আপনার ছেলে মেয়ে মিসগাইডেড হবে না ইনশাআল্লাহ। এরপরে আরেকটা কারণ, সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা বকাটে হয়ে যাচ্ছে এই নেশা দ্রব্যগুলো এমনভাবে তাদের হাতের নাগালে করে দিয়েছে সবাই, মানে চাইলেই পেয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব প্রথমে ফ্রি খাওয়ায়, তারপরে নেশাগ্রস্ত হয়ে গেলে, আসক্ত হয়ে গেলে বলে যা তোর তুই দেখে নে। এবার মা বাবার উপরে গিয়ে এই টাকা দাও, কেন? নেশার কথা তোর বলতে পারে না, আমি এই করবো সেই করবো, ওই দিয়ে নেশা খায়। তাহলে এই নেশা কিন্তু মানুষ আমাদের এই ছেলে মেয়েদেরকে ব্যাপকভাবে নষ্ট করছে। এখন এমনকি ওই যে যদিও এটা ইসরায়েলিয়াত, ওই হারুত মারুতের কাহিনী দেখুন না, ওখানে বলা হয়েছে কিন্তু আগে মদ খাইয়ে নিছে ওই নারী এসে, তারপরে কিন্তু কতল করিয়েছে, যদিও এটা ইসরায়েলিয়াত। তো এটা নেশাগ্রস্ত যদি একটা ছেলেকে, আমাদের একটা মানে ছেলে মেয়েদেরকে করানো যায়, যুবক যুবতী ছাত্রছাত্রী, তাহলে ওই জাতি ধ্বংস হতে, ওদের ভবিষ্যৎ নষ্ট হতে আর দ্বিতীয় কিছু লাগবে না। তো সেটা হচ্ছে এই কারণে আমাদের ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার এখন সেখান থেকে ফিরে আসাটা কিভাবে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়েকে আমি মানে সুন্দর একটা জীবন উপহার দিতে চান, এ ব্যাপারে আল্লাহই বলেছেন সলিউশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য, তোমরা যদি নেশাগ্রস্ত থেকে মুক্ত হতে চাও, যদি শিরক বিদআত থেকে বাঁচতে চাও, যদি ইসলামী স্টেট ইসলাম মানে তোমার দেশকে ইসলামী নিয়ম অনুযায়ী চালাতে চাও, যে সাইডটা দেখো না কেন, তোমাদের জন্য উত্তম আইডাল আদর্শ হচ্ছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী তো একসময় যুবক ছিলেন না? তো সেই যৌবন কালটাকে আমাদেরকে একটু জানতে হবে, পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা একটা। দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মুসলিম শরীফে হাদিস এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে আমার আদর্শ, নবীর আদর্শ সবচেয়ে উত্তম, নবীর আদর্শ। কিন্তু আমরা আদর্শ ফলো করছি কার? ওই কি বলে, ওই যে মেসি, রোনালদো, সালমান, এই সেই ছাগল পাগল, এগুলোরে আমরা আদর্শ। জি জি, জাযাকাল্লাহ খাইর। আপনি অনেক কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও, ধন্যবাদ এটিএন নিউজকে। হ্যাঁ জি, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, সন্তানকে না বলতে শিখুন। সন্তান যখনই আপনার কাছে কোনো কিছুর জন্য বায়না ধরবে, সবসময় চাওয়া মাত্রই তাকে দেবেন না, বরং আপনি চেষ্টা করবেন যে কিছু সময় আপনি তাকে না বলবেন, যে না এটা আমার কাছে নেই। একদম সরাসরি মিথ্যা কথা না বলেও আপনি কৌশলে হিকমা অবলম্বন করে সন্তানকে না বলতে শিখুন। সন্তানকে আপনি তাকে অর্থ কষ্ট শেখান, আপনার থাকলেই যে সব কিছু তাকে দিতে হবে এই রকম যখন আপনি করবেন, তখনই কিন্তু এই সন্তান নষ্ট হয়ে যাবে। সন্তান একটার পর একটা বায়না ধরবে, একটার পর একটা বায়না আপনাকে ধরে আপনাকে যেমনি পেরেশানিতে ফেলবে, ঠিক তেমনিভাবে এই সন্তান কিন্তু তার বন্ধুবান্ধবের সাথেও এমন করে মিশবে যেই বন্ধুবান্ধবরা তাকে খারাপ পথের দিকে নিয়ে যাবে। তাই আসুন আমরা সন্তানকে না বলতে শিখি, এবং সন্তানের জন্য, সন্তানের ভালোর জন্য আপনি বাবা হিসাবে, মা হিসাবে ঠিক কতদিন তাহাজ্জুদের সালাতে আপনি অশ্রু ফেলেছেন আল্লাহর কাছে, একবার সেই হিসাবটা কষে নিন। তাই আসুন সন্তানের জন্য আমরা বেশি বেশি দোয়া করি, সন্তানকে ভালো বন্ধু উপহার দেই, এবং বাবা মাই সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হিসাবে সন্তানের কাছে আমরা সেই উদাহরণ পেশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন এটিএন নিউজের পর্দায় ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করেছে স্বপ্নধরা। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।